ওয়েলকাম টু নাসির একাডেমি। নাসির একাডেমিতে প্রত্যেকে স্বাগত। আজ অনেকদিন পর আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ টানা আমাদের গ্রাম পঞ্চায়েত বই এবং প্রাইমারি টেট বইয়ের কারণে অনেকদিন ক্লাস আমরা আপলোড করতে পারিনি। আবার আমরা ক্লাস আপলোড করব। এরপরেও এখনো আইসিডিএস এর কাজ রয়েছে, সেগুলো চলছে ঠিকই। সেটা হয়তো খুব বেশি সময় লাগবে না। একসঙ্গে দুটো বই এবং এসএসসি ইন্টারভিউ, এই তিনটে বই টোটালে ভীষণ চাপ পড়েছিল একবারে, যার ফলস্বরূপ কিন্তু একটু সময় নিতে হলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে 11 নম্বর সেটে চলে যাব। সেটাতেও আমরা কারককে নিয়ে আলোচনা করেছি। একটাই কারণে কারক এবং সমাস আমরা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখতে পেয়েছি। বিগত বছরে যে সমস্ত জেলাগুলোতে এক্সাম হয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা কারক এবং সমাসের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পেয়েছি, তারপরে পদের ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো এই তিনটে বিষয় সব থেকে আমরা বেশি প্র্যাকটিস করবো। আদার্সওয়াইজ প্রত্যেকটা বিষয় আমরা করব। অলরেডি ডেসক্রিপশন বেশ কিছু ক্লাস আপনাদেরকে আমরা আপলোড দিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। আমাদের নাসির একাডেমি কমিউনিটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখান থেকে কিন্তু সমস্ত ক্লাস আপলোড দেওয়া হয় এবং যাবতীয় তথ্য সমস্ত কিছু এখানে দেওয়া হয়। যদি আপনি আমাদের এই চ্যানেলটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই বলবো ফলো করে নেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছে আমাদের আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখুন, প্রথমেই বলছে যে বিপদ কখনো একা আসে না। দেখুন এই জায়গাটাকে একটা গল্প, এখানে বলেছে বিপদ, ভালো করে বুঝবেন এইগুলোকে। কারণ কারকটাকে করতে গেলে আমি পূর্বেই বলেছি যে আপনাকে কিন্তু প্রথম আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটাকে, অর্থাৎ বাক্য কি বলতে চেয়েছে। দেখুন এখানে বলছে বিপদ শব্দটি কোন কারকের উদাহরণ। এই বিপদ শব্দটা কোন কারকের উদাহরণ বলেছে, তাই তো? আমি আগে একটুখানি বিস্তারিত দেখে নিচ্ছি। কর্তৃকারক অপশন এ বলছে, অপশন বি বলছে কর্ম, অপশন সি বলছে করণকারক, অপশন ডি বলছে অপাদানকারক। এখন প্রশ্ন হচ্ছে এই যে আসে শব্দটা কিন্তু আমার ক্রিয়া, রাইট? আসে শব্দ হচ্ছে আমার ক্রিয়া। তাহলে আসে শব্দ যদি ক্রিয়া হয় তাহলে নিঃসন্দেহে এটা বলতেই পারি যে এর উপর ডিপেন্ডেন্ট করেই কিন্তু আমাকে কারক নির্ণয় করতে হবে। তাহলে এখানে কে বলেছে বিপদ, তাই তো? আমাকে মার্কিং করতে বলেছে কোনটা? মার্কিং করতে বলেছে আমাকে বিপদটাকে, তাই না? এই বিপদ শব্দের আমাকে কারক নির্ণয় করতে হবে। এখন বিপদ বলছে আসে না, তাহলে এই কাজটাকে মানে বিপদই কমপ্লিট করবে, রাইট? আশা রাখি। তাই সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো এটা কিন্তু কর্তৃকারক হচ্ছে। যারা না বুঝতে পারবেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করব এটাকে আরো লিখে বুঝিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। দেখুন সঠিক উত্তর এ আছে, ব্যাখ্যা দেওয়াই রয়েছে অলরেডি। এই ব্যাখ্যাটাকে নিয়ে আমি বিশ্লেষণ করছি না, আমরা এটা কমিউনিটি গ্রুপে পোস্ট করব বলেই ব্যাখ্যাটাকে দিয়ে রেখেছি, যাতে পরিপূর্ণভাবে আমরা পোস্ট করতে পারি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে যাব। পাপে বিরত হও, এখানে পাপে বিষয়টাকে বুঝবেন। অপশন এ বলছে অধিকরণ কারক, অপশন বি বলছে অপাদান কারক, অপশন সি বলছে নিমিত্ত কারক, আর অপশন ডি বলছে সরাসরি কর্মকারক। এখন প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলছি, পাপে বিরত হও, তাই না? পাপে বিরত হতে বলেছে, তাহলে পাপের যে বিরতটা রয়েছে তাহলে এর মূল উদ্দেশ্য কি হচ্ছে? মূল যে ক্রিয়া সেটা হচ্ছে হও, তাই তো? তাহলে হওয়ার সঙ্গে সম্পর্ক করব। এবার অপশন এ বলছে অধিকরণ কারক, অপশন বি বলছে অপাদান কারক, অপশন সি বলছে নিমিত্ত কারক, অপশন ডি বলছে কর্মকারক। সঠিক উত্তর দেখে নিন। দেখুন পাপ, আমি পূর্বেই কিন্তু বিস্তারিত ক্লাস দিয়েছিলাম, সেখানে আর একটা এক্সাম্পল ছিল, আমি সেটাও ক্লিয়ার করে দিয়েছিলাম। ঠিক আছে, দুটো ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন দেখুন এই বিরত হতে বলা মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ সেখান থেকে থেমে যাওয়া। অর্থাৎ আমি যদি বিরত হতাম তাহলে কি হতো? সেক্ষেত্রে আমার কর্ম এবং কর্তার সাথে কি করতো? সে পজিটিভে অবস্থান করতো, রাইট? কিন্তু যখনই বিরত হচ্ছে মানে থেমে যাচ্ছে, তখন কিন্তু সে আর মানে পজিটিভ অবস্থান করছে না, তখন কি করছে? নেগেটিভে অবস্থান করছে, তাই না? তখন সে নেগেটিভে অবস্থান করছে, তাই এটা সরাসরি আমার অপাদান কারক হয়ে গেল। ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখে নেবেন যখন পোস্ট করব। নেক্সট কোশ্চেন বলছে আমি কলম দিয়ে লিখি। এইটা আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। কলম, কলম আমি বলেছি যন্ত্র সহায়ক যদি কখনো হয় তাহলে সেটাকে আমরা করণ কারক করব, এটা বলেই দিয়েছি। আমরা একাধিক এক্সাম্পল দেখুন। অপশন এ বলছে কর্মকারক, অপশন বি বলছে নিমিত্ত কারক, অপশন সি বলছে করণ কারক, অপশন ডি বলছে অপাদান কারক। সঠিক উত্তর দেখে নিচ্ছি।
সঠিক উত্তর বলছে অপাদান কারক, কিন্তু না, এটা ভুল উত্তর হবে। কারণ খেয়াল করুন, এখানে কলম সাধারণত লেখার কাজটা কমপ্লিট করছে কলম ঠিকই, কিন্তু আমি কলম দিয়ে লিখি, অর্থাৎ আমার মাধ্যম এটা, কলম আমার যন্ত্র, সেই যন্ত্র উপর ডিপেন্ডেন্ট করেই কিন্তু এটা হচ্ছে। তাই এটার সঠিক উত্তর কিন্তু করণ কারকই হবে। চলে যাচ্ছি ব্যাখ্যা। ব্যাখ্যাতে কি বলছে? ব্যাখ্যাতে যে কলম নামক যন্ত্র সহায়কের মাধ্যমে, তাই কলম শব্দটি করণ কারক অন্তর্ভুক্তি করা হয়েছে। অথচ দেখুন ওখানে উত্তর করার সময় কোনো কারণবশত আমরা ভুল করেছি। এবার দেখুন, ছেলেরা ফুটবল খেলছে, এ বাক্যে ফুটবল, আমি দেখুন প্রথমে অপশন এ বলছে কর্তৃকারক, আগে আমরা উত্তরটা দেখে নিচ্ছি, তারপরে ডেসক্রিপশন বলে দিচ্ছে আমি এটাকে। অপশন বি বলছে কর্মকারক, অপশন সি বলছে করণকারক, অপশন ডি বলছে সম্প্রদান কারক। এবার সঠিক উত্তর দেখে নিচ্ছি, বলছে কর্মকারক। কেন কর্মকারক হয়েছে দেখুন, ভালো করে বুঝুন। ফুটবল কি একটা খেলার নাম, তাই না? তাহলে খেলার যদি নাম বোঝায়, ভালো করে বুঝবেন, খেলার নাম যদি বোঝায় তাহলে করবেন কর্মকারক। আর যদি এটা শুধু খেলা বোঝায়, শুধু খেলা বোঝায়, তাহলে করবেন সেটা করণ কারক। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলছি এটা হচ্ছে খেলা, কি আছে খেলার নাম, অর্থাৎ যদি খেলার উপকরণ হয়, কি বললাম আমি, উপকরণ, যদি উপকরণ হয়, যদি খেলার উপকরণ হয়, এটা পিছনে যাবে, যদি খেলার উপকরণ হয়, এটা কি হবে, খেলার উপকরণ। খেলার উপকরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে বলবো করণ কারক। আর যদি সেটা খেলার নাম বোঝায় তাহলে বলবো আমরা কর্মকারক। দেখুন, যদি এখানে আমি বলতাম একটা জিনিস, একটু খেয়াল করুন, মুছে দিচ্ছি আমি, একটু খেয়াল করুন, তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে মূল যে প্রবলেমগুলো সেগুলোকে দেখুন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কি হবে? যদি আমি বলি সে লুডো খেলে, গুড, এ বাক্যে আমাকে লুডোর কারক নির্ণয় করতে হবে। আবার যদি বলি সে ছক্কা খেলে, এ বাক্যে আমাকে ছক্কার কারক নির্ণয় করতে হবে। তাহলে আমাকে দুটো অপশন দিল, একটা বলছে লুডো খেলে। দেখুন ছক্কাটা কি, এই লুডো খেলার কিন্তু একটা বস্তু, এটাকে দিয়ে খেলতে হয়, তাহলে এটা কি খেলার উপকরণ, এটা কি হলো তাহলে আমার উপকরণ হলো। যেহেতু এটা উপকরণ, তাই এটাকে আমরা বলছি কি করণ কারক। আর এই লুডোটা কি এই ছক্কার খেলার নাম, তাই এটা হচ্ছে আমার খেলার নাম, এ কারণে এটাকে বলছি আমরা কর্মকারক। আমি আশা রাখি এই খেলা নিয়ে যদি কখনো আপনাদের কোনো প্রশ্ন আসে, এইটুকু থিওরি যদি আপনি মনে রাখেন, আমি আশা রাখি খেলা থেকে আপনাকে কোনো প্রশ্নই ডাউট ফিল করতে দেবে না। আপনি এভাবে উত্তর করবেন, না হলে আমাকে এসে এসএমএস করবেন, আমি দেখিয়ে দেব যে কিভাবে হতে পারে। এটা নেক্সট কোশ্চেনে যাব। বলছে গরু ঘাস খায়, এখানে ঘাস, ঘাস কোন কারক, তাই তো? এখানে আবার ঘাস কোন কারক? দেখুন অপশন এ বলছে কর্তৃকারক, বি বলছে অধিকরণ কারক, সি বলছে কর্মকারক, অপশন ডি বলছে করণ কারক। প্রথমে আমরা সঠিক উত্তরটাকে দেখে নেব যে সঠিক উত্তর কি বলেছে, তারপরে তার বিশ্লেষণে যাব। এখন বলছে কর্মকারক। দেখুন কি সেন্টেন্স কি বলেছে আপনাকে, দেখুন খাই হচ্ছে আমার ক্রিয়া। আমি বারবার বলেছি একটা সেন্টেন্সের মধ্যে কারক যখন নির্ণয় করবেন, আগে সেন্টেন্সটাকে দেখবেন কি বলতে চেয়েছে। গরু ঘাস খায়, দেখুন এই গরুর ওপর ডিপেন্ডেন্ট না ঘাস, গরু যদি ঘাসটা না খায় তাহলে খাওয়া হবে না, তাই না? তাহলে ঘাস তখন স্থায়ী থেকে যাবে। বাট গরু কি করছে, ঘাসকে খেয়ে নিচ্ছে, অর্থাৎ এই গরু হচ্ছে নিজে খাই, মানে কি এ কর্তা, কারণ এ নিজের কাজ নিজে করছে, তাই তো, নিজের ক্রিয়া কমপ্লিট করছে, তাই একে আমরা বলছি কর্তৃকারক। এবার কর্ম আমরা কাকে বলি, এই কর্তাকে আশ্রয় করে যে কমপ্লিট করবে, ঘাস খাওয়া কমপ্লিট করবে গরু, বাট কাকে আশ্রয় করে, কর্তাকে। ক্লিয়ার? খুব সহজ জিনিস কিন্তু এটাকে, বাট আমাকে এই সেন্টেন্সটাকে বুঝে নিতে হবে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে শিক্ষককে ভক্তি করো, এখানে শিক্ষক, শিক্ষককে কোন কারকের উদাহরণ? অপশন এ বলছে কর্মকারক, অপশন বি বলছে কর্তৃকারক, অপশন সি বলছে করণ কারক, অপশন ডি বলছে
অপাদান কারক। প্রথমে আমরা একটু সঠিক উত্তর দেখে নিই, তারপর বিশ্লেষণে যাব। এখানে বলছে কর্মকারক। আচ্ছা দেখুন তো, কর শব্দটা আমার ক্রিয়া না, তাই তো? এই কর আমার ক্রিয়া। এখন বলছে শিক্ষককে ভক্তি করো, আই মিন কেউ আমাকে একটা অর্ডার করছে, আদেশ দিচ্ছে, তাহলে আমি কি সরাসরি শিক্ষককে ভক্তি করছি? না, কেউ আমাকে আদেশ দিচ্ছে, ভক্তি করছে, অর্থাৎ তার নির্দেশ মেনে কিন্তু আমি শিক্ষককে ভক্তি করছি, তাই এটা কিন্তু আশ্রিত। আমি আশা রাখি বোঝা গেছে। তাই এটা কিন্তু আমার করণ কারক, কর্মকারক হলো। নেক্সট পরেরটাই যাব। তিল থেকে তেল হয়, ভালো করে বুঝুন, আমি আশা রাখি আপনাদের ক্লিয়ার হয়েছে এটা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এখানে গগনে কোন উদাহরণ? এখানে এবার দেখুন এই জায়গাটাকে বলছে কর্তৃকারক অপশন এ, অপশন বি বলছে অধিকরণ কারক, অপশন সি বলছে কর্মকারক, অপশন ডি বলছে অপাদান কারক। সঠিক উত্তর দেখে নিচ্ছি, বলছে অধিকরণ কারক। দেখে নিচ্ছি কেন অধিকরণ কারক বলেছে। গগনে, আচ্ছা গগন শব্দের অর্থ কি? এটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক থাকলো। গগন শব্দের অর্থ, সকলের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। গগন শব্দের অর্থ, গগন শব্দের অর্থ যদি আমরা করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমাদের এটা এসে যাবে, তাই না? কারণ এই যদি আপনি গগন শব্দের অর্থ বার করতে পারেন তাহলে শব্দার্থর ক্ষেত্রে কিন্তু আপনার আর একটা প্লাস পয়েন্ট হলো। তাই যেহেতু আপনি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে কোন কারকের উদাহরণ? শিশুকে কোন কারকের উদাহরণ? অপশন এ বলছে কর্মকারক, অপশন বি বলছে সম্প্রদান কারক, অপশন সি বলছে করণ কারক, অপশন ডি বলছে কর্তৃকারক। তাহলে দেখাচ্ছেন এই শব্দটা আমার কি হচ্ছে এখানে? ক্রিয়া। এবার আমার পুরো কাজ হবে ক্রিয়াকে নিয়ে, তাই তো? শিশু কি নিজে চাঁদ দেখছে? দেখছে না, মানে সরি, মা কি চাঁদ দেখছে? মা চাঁদ দেখছে না, চাঁদ দেখছে কে? শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে, তাই না? তাহলে এখানে শিশুকে কোন কারক? এখানে কর্তৃকারক ঠিক আছে, কিন্তু এই শিশুকে আর একটা হোমওয়ার্ক দিলাম আপনাদেরকে আমি, HW, এটা কি হোমওয়ার্ক দিলাম? এই শিশুকে কর্তৃকারকের কোন কারক, অর্থাৎ কর্তৃকারকের যে চারটে ভাগ, ঠিক আছে, সেই চারটে ভাগের মধ্যে কোন ভাগটা পড়বে এটা কিন্তু আপনাদের কাজ রইল কমান্ড সেশনের জন্য। এই কর্তৃকারকের চারটে ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রধান কর্তা বা মুখ্য কর্তা, তাই তো? একটা মুখ্য কর্তা, একটা হচ্ছে আপনার মুখ্য কর্তা, নাম্বার 2 হচ্ছে আপনার প্রযোজক, নাম্বার 3 প্রযোজ্য, নাম্বার 4 হচ্ছে ব্যতিহার। তাহলে এই কটা কর্তার মধ্যে কোন কর্তা পড়ছে এই শিশুকে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেশনে জানাবেন। নেক্সট কোশ্চেন বলছে তিনি বাড়ি নেই। দেখুন এখানে বাড়ি কে নেই? তিনি নেই কিন্তু, তাই না? তাহলে নেই শব্দটাকে আমার ক্রিয়া। অপশন এ বলছে কর্ম, অপশন বি বলছে অধিকরণ, অপশন সি বলছে কর্তৃ, অপশন ডি বলছে অপাদান। সঠিক উত্তরটা দেখে নিচ্ছি। সঠিক উত্তর বলছে অধিকরণ কারক। কারণ দেখুন এই বাড়ি হচ্ছে একটা জায়গা বা স্থান, তাই অধিকরণ কারক হয়েছে। বসন্তে কোকিল ডাকে, এখানে বসন্তে কোন কারকের উদাহরণ? অপশন এ বলছে করণ কারক, অপশন বি বলছে অধিকরণ কারক, অপশন সি বলছে অপাদান কারক, অপশন ডি বলছে কর্মকারক। সঠিক উত্তর দেখে নেবো আমরা। প্রথমেই সঠিক উত্তর কি আছে? অধিকরণ কারক। এবারে এক্সপ্লেনে যাব আমরা, একটুখানি দেখে নিচ্ছি। বলছে কাল বা সময় বোঝাতে অধিকরণ কারক হয়, ঠিক আছে? এখানে বসন্ত একটি নির্দিষ্ট ঋতু বা সময়কে নির্দেশ করছে। যখন কোকিল ডাকে সেই সময়টাকে বসন্ত, তাই বসন্তের অধিকরণ কারক। এটি কোনো করণ বা অপাদান কারকের অংশ নয়, কারণ এখানে কোনো বিচ্যুতি বা যন্ত্রের ব্যবহার বোঝাচ্ছে না, তাই এটাকে আমরা কখনোই করণ বলবো না। বলছে টাকায় সব হয়, এখানে টাকায়, খেয়াল করুন, করণ, কর্তৃ, অধিকরণ, কর্ম, এ সকলের পারা উচিত। এটা একদম সহজ, কারণ মাধ্যম কিন্তু টাকা,
তাই এর সঠিক উত্তর কিন্তু করণ কারক। ব্যাখ্যা যাব না। নেক্সট, পাপীকে ঘৃণা করো, এখানে পাপীকে বলেছে তাই না, পাপীকে ঘৃণা করতে বলেছে। অপশন এ কর্ম, অপশন বি অপাদান, অপশন সি অধিকরণ, অপশন ডি কর্তৃকারক। সঠিক উত্তর দেখে নিচ্ছি কর্ম। কারণ আমি পূর্বেই বলেছি এই কথাটাকে যে মূল যে কাজ কমপ্লিট করবে বা তাকে আমরা করতে বলছি, কিন্তু যাকে আশ্রয় করে করছে তাকে আমরা কর্ম বলি। তাই এটা কিন্তু পাপীকে কেউ নির্দেশ দিচ্ছে ঘৃণা করতে, পাপী কিন্তু সরাসরি করছি না আমরা। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে মেঘ থেকে বৃষ্টি পড়ে। দেখুন মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ, তাহলে মেঘে যে ছোট ছোট বিন্দু জলরাশিতে পরিণত হয়েছিল, সেই জলরাশি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর বুকে চলে আসছে। তাহলে মেঘ থেকে এই মেঘের সঙ্গে বৃষ্টির সম্পর্ক কি হচ্ছে? মেঘের সঙ্গে বৃষ্টির সম্পর্ক হচ্ছে নেগেটিভ। তাই এটা আমরা সরাসরি বলবো অপাদান কারক। ঠিক আছে, এখন আমি আরেকটা এক্সাম্পলের দিকে যাব। যদি বলি ছাদে বৃষ্টি পড়ে, যদি আমি বলি ছাদে বৃষ্টি পড়ে, এখানে ছাদের তলায় দাগ। আবার যদি বলি ছাদ থেকে বৃষ্টি পড়ে, আবার কি বললাম, ছাদ থেকে বৃষ্টি পড়ে, এখানেও ছাদের তলায় দাগ। এখন দেখুন এই দুটো সেন্টেন্স আপনাকে কিন্তু নির্দেশ দিচ্ছে এই কারকটাকে বোঝানোর জন্য। কেন নির্দেশ দিচ্ছে? দেখুন ছাদে বৃষ্টি পড়ে, আই মিন এই মেঘের যে পার্টটা রয়েছে সেটা এই বৃষ্টিটা যখন আসছে তখন জমা হচ্ছে কোথায়? ছাদে। তখন আপনি বলুন কর্তা অথবা কর্মের সঙ্গে কি করছে? সে পজিটিভে অবস্থান করছে। আই হোপ প্রত্যেকেই বোঝা গেছে এটা। বাট যখন দেখছেন ছাদ থেকে বৃষ্টি পড়ে, মানে হয় ছাদ ফুটো আছে, নাইলে জল নিষ্কাশনের জন্য একটা কোনো যন্ত্র আছে, সেগুলো দিয়ে জল পড়ছে, তখন সেটা কি করছে? ছাদের থেকে জলের সম্পর্ক আমাকে মাইনাস এসে অবস্থান করছে। তাহলে এটা আমার সরাসরি হয়ে যাচ্ছে তখন অপাদান কারক, আর এটা তখন সরাসরি আমার হয়ে যাচ্ছে অধিকরণ কারক। যদি আরো একটু এক্সাম্পল দিই তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমি যদি বলি ট্রেনটি বনগাঁ থেকে শিয়ালদার দিকে রওনা দিল বা শিয়ালদায় পৌঁছালো, তাহলে বনগাঁর তলায় দাগ থাকলো, শিয়ালদার তলাতেও দাগ থাকলো। বনগাঁ থেকে যখন সে চলে যাচ্ছে, অর্থাৎ সেই স্থানের থেকে সে নেগেটিভে অবস্থান করেছে, তখন তাকে আমরা বলবো অপাদান কারক। আবার যখন শিয়ালদায় পৌঁছে যাবে শিয়ালদাকে, তখন বলবো আমরা অধিকরণ কারক। আশা রাখি প্রত্যেকেই অপাদান এবং অধিকরণের মধ্যে পার্থক্যটাকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলে যাব পরের প্রশ্ন। হিমালয় থেকে গঙ্গা উৎপন্ন হয়, এখানে হিমালয় থেকে কোন কারকের উদাহরণ? অপশন এ বলছে অধিকরণ, অপশন বি বলছে অপাদান, অপশন সি বলছে করণ, অপশন ডি বলছে কর্মকারক। প্রথমে আমরা সঠিক উত্তরটাকে একটু দেখে নিচ্ছি। সঠিক উত্তর বলছে আমাকে অপাদান কারক। কারণ দেখুন এই হিমালয় থেকেই কিন্তু গঙ্গা উৎপন্ন হচ্ছে, তাহলে হিমালয়ের সঙ্গে গঙ্গার দেখুন নেগেটিভ অবস্থান। কারণ এই গঙ্গা যদি হিমালয়ের কাছে থাকতো তাহলে পজিটিভে অবস্থান করতো। এ যেহেতু এখানে চলে এসেছে তাই সে নেগেটিভে অবস্থান করে। আমার খাওয়া হয়েছে, এখানে আমার খাওয়া হয়েছে, কার হয়েছে? আমার হয়েছে। সঠিক উত্তর দেখে নেব। অপশন এ বলছে কর্মকারক, অপশন বি বলছে কর্তৃকারক, অপশন সি বলছে করণকারক, অপশন ডি বলছে অপাদান কারক। কারণ খাওয়া কাজটা কমপ্লিট কে করেছে? আমি করেছি। আমার খাওয়া হয়েছে মানে কি? খাওয়া কমপ্লিট, আমি নিজে খেয়েছি, তাই এটা সবসময় এর জন্য কর্তৃকারক হবে। নেক্সট, ভয় দেখে শিশুটি কেঁদে ফেললো। ভয় দেখে, ভালো করে বুঝুন, এখানে ভয় কোন কারক? কর্মকারক, বি অপাদান কারক, সি করণ, ডি আছে অধিকরণ কারক। দেখুন এখানে অপাদান কারক বলছে। আমি যদি বলি পরীক্ষার ভয়ে আমার জ্বর চলে আসলো, এবার আমি বলছি আমি বাবাকে ভয় পাই। দেখুন যদি আবার বলছি এখানে আমি ভয় পাই, দেখুন এখানে ভয়ের তলায় দাগ, এখানে ভয়ের তলায় দাগ, এখানে ভয়ের নিচেই দাগ। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভয় আমার উৎস হিসেবে কাজ করছে। যদি এইরকম জাতীয় কোনো কিছু হয়, যদি ভয়ের উৎস হয় তাহলে অপাদান, আর যদি শুধু ভয় হয়
তাহলে কর্মকারক। কি বললাম? ভয়ের উৎস, ভয়ের যদি উৎস হয় তাহলে কি হবে? অপাদান। আর যদি শুধু ভয় বোঝায় তাহলে সেটা হবে আমার কর্মকারক। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আশা রাখি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এটা। কারণ এখানে দেখুন, পরীক্ষার ভয়ে আমার জ্বর আসলো মানে কি? আমার ভয়ের উৎস কি? পরীক্ষা যদি না হতো তাহলে আমার ভয় আসতো না। নেক্সট বলছে আমি বাবাকে ভয় পাই, তাহলে এই আমার ভয়ের উৎস কি? বাবাকে, তাই না? তাহলে কি হচ্ছে? বাবা যদি না থাকতো আমার ভয় আসতো না। আর পরে বলছে আমি ভয় পাই, শুধু ভয় পাই, দ্যাটস কল, এটা কর্মকারক, বাকি সব আমার অপাদানকারক। আশা রাখি এই ভয় নিয়ে আর কারোর কোনো ডাউট থাকবে না। রাতের বেলায় আকাশে চাঁদ ওঠে, এখানে আকাশে চাঁদটা কোথায় ওঠে? আকাশে, তাই না? তাহলে আশা রাখি প্রত্যেকের পারা উচিত। অধিকরণ কারক, কর্তৃকারক, অপাদান কারক, কর্মকারক। সঠিক উত্তর দেখে নিচ্ছি। সঠিক উত্তর আমার অধিকরণ কারক। কারণ চাঁদটা যখন আকাশে উঠছে তখন এই আকাশের সঙ্গে চাঁদের সম্পর্ক কি? আকাশের সঙ্গে তখন চাঁদের সম্পর্ক হচ্ছে আমার পজিটিভ, তাই এটা আমার অধিকরণ কারক হয়ে গেল। এছাড়া আপনি স্থান ভেদে করতে পারেন, আলাদা বিষয়। রোগে শোক নেই, এখানে রোগে অপশন এ বলছে কর্ম, অপশন বি বলছে অধিকরণ, অপশন সি বলছে অপাদান, অপশন ডি বলছে করণ কারক। সঠিক উত্তরটাকে দেখে নেব আগে প্রথমেই, তারপর বিশ্লেষণে যাব। সঠিক উত্তর বলছে অধিকরণ কারক। দেখুন, যদি এক্সপ্লেনে আমরা যাই তাহলে বলছে রোগে শোক নেই, এখানে রোগ একটি বিষয় বা ক্ষেত্র নির্দেশ করেছে। রোগ একটা বিষয় নির্দেশ করেছে। ব্যাকরণ অনুযায়ী বিশেষ কোনো বিষয়ের উপর যদি গুরুত্ব দিলে বা আধার বোঝালে সেটা অধিকরণ কারক হয়। তাই রোগে অধিকরণ কারক, এটি অপাদান বা কর্মকারক নয়, কারণ এটি রোগ থেকে বিচ্যুতি বা কোনো কর্মকে বোঝাচ্ছে না, তাই এটা কখনোই করণ বা কর্মকারক হয়নি। ছেলেরা মাঠে খেলছে, আমি আশা রাখি মাঠে, এখানে প্রত্যেকেই পারা উচিত। কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক, এটা সকলেরই পারা উচিত। সহজ কোশ্চেন একদম। খেলাটা কোথায় হচ্ছে? মাঠে, আর ছেলেরা মাঠের মধ্যেই খেলছে, তাহলে মাঠের সঙ্গে ছেলেদের সম্পর্ক কিন্তু পজিটিভে রয়েছে। নেক্সট কোশ্চেন, নিঃস্বকে দান করো। এই নিঃস্বকে, যার কিচ্ছু নেই তাকে দান করো। সম্প্রদান কারক, কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমি আশা রাখি এটাও আপনাদের কাছে সহজ উত্তর, কারণ যার তো কিছু নেই তাকে দান করলে সে দান তো আর ফেরত পাওয়া যাবে না, তাই না? নেক্সট, বইটি টেবিলের ওপর রাখা, এখানে টেবিলের ওপর, বইটি টেবিলের ওপর রাখা, এখানে টেবিলের ওপর কোন কারক? অপশন এ বলছে কর্মকারক, অপশন বি করণ কারক, অপশন সি অধিকরণ কারক, অপশন ডি অপাদান কারক। সঠিক উত্তর দেখে নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে আমার অধিকরণ কারক। কারণ এখানে কিন্তু বইটা টেবিলের সঙ্গে বইয়ের সম্পর্ক কিন্তু পজিটিভ রয়েছে। নেক্সট কোশ্চেন যাব। বিদ্বানকে সকলে সম্মান করে, এখানে বিদ্বানকে কোন কারকের উদাহরণ? অপশন এ বলছে কর্ম, অপশন বি বলছে কর্তৃ, অপশন সি বলছে সম্প্রদান, অপশন ডি বলছে অধিকরণ কারক। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে কর্মকারক, কারণ বিদ্বানকে, তাই না, সকলে সম্মান করে। নেক্সট কোশ্চেন যাব। আমি আজ বাড়িতে যাব, এখানে বাড়িতে, তাই না, বাড়িতে যাব। আমি কোথায় যাচ্ছি? বাড়িতে। বাড়ির সঙ্গে আমার কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। অপাদান কারক, অধিকরণ, কর্ম, করণ। সঠিক উত্তর অধিকরণ কারক। নেক্সট কোশ্চেন চলে যাব। সে দেশ থেকে চলে গেল, এখানে দেশ থেকে, অর্থাৎ এ দেশে ছিল, চলে গেল, তাই না? তাহলে দেশের সঙ্গে সম্পর্ক কি হলো? নেগেটিভ হলো। তাহলে অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক, কর্মকারক। সঠিক উত্তর আমার অপাদান কারক। দেখুন একদম টপ, মানে খুব তাড়াতাড়ি উত্তর হয়ে যাবে, কোনো রকম মিস হবেই না। দেখুন 7 বছরে 1 বছর হয়, 7 বছরে 1 বছর হয়, তাই না? এটা খুব সহজ উত্তর। কর্ম, অধিকরণ, করণ, অপাদান। আমি তো চটজলদি উত্তর করে দিতে পারছি এগুলোকে, খুব সহজ কোশ্চেন এগুলোকে, কারণ খেয়াল করুন চটজলদি উত্তর করা যাচ্ছে। 7টা বছর মিলে 1 বছর হয়, 7 বছরে 1 বছর।
হয়। আমি জানি না কিভাবে এটা লিখেছে, কিন্তু 7টা বছর যখন মিলের সঙ্গে পজিটিভে অবস্থান করছে, কারণ ওটা কিন্তু তৈরি হচ্ছে নতুন কিছু, তাই না? উৎপন্ন দ্রব্য এটাকে, এটা একটা ব্যাপার আছে যে আটা থেকে রুটি হয়, তাই না? এইটা সাধারণত আমরা জানি। আর যে উৎপন্ন দ্রব্যগুলো যেগুলো রয়েছে, এটা আলাদা ডেসক্রিপশন ক্লাস, সে দেখা যাবে। ফুল তুলে মালা গাঁথা হয়, এখানে ফুলটাকে তোলা হচ্ছে, তাই না? তুলে তারপরেই মালা গাঁথা হচ্ছে, তাই না? কর্মকারক, কর্তৃকারক, অধিকরণ, অপাদান। সঠিক উত্তর লিখে নিচ্ছি, কর্মকারক। এটা আপনারা প্রত্যেকে জানে, কর্তার আশ্রিত করলেই হবে। নেক্সট, পড়াতে মন দাও। পড়াতে মন দিতে বলেছে, এখানে পড়াতে কোন কারক, তাই না? মনটা কোথায় দিতে বলেছে? পড়াতে দিতে বলেছে। অধিকরণ কারক হবে না কর্ম, না করণ, না অপাদান কারক? সঠিক উত্তর দেখে নিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক, তাই না? এবার আমাদের আজকে লাস্ট কোশ্চেন 30 দাগ, এটাই আমাদের মোট 30টা কোশ্চেন আজকে ছিল। এই 30টা কোশ্চেনের লাস্ট কোশ্চেন হচ্ছে গুরুর চরণে প্রণাম করো, এখানে চরণে। গুরুর চরণে প্রণাম করো, এখানে চরণে। এটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক রইল। অপশন দেখে প্রত্যেকে কমেন্ট সেশনে এসে কমেন্ট করবেন। আমি দেখব যে কারকটা কতটা শিখেছেন। কারকের একটা ডেসক্রিপশন ক্লাস আমি দিয়েছিলাম, প্রত্যেকের জন্য ভিউও দেখেছি অনেকটা হয়ে গেছে, কিন্তু বিষয়টা হয়েছে আমরা কতজন শিখতে পেরেছি সেটাই মূল বিষয়। তাই আমি অবশ্যই এই কারকের ওপরেই একটা কিন্তু ডেসক্রিপশন ক্লাস দেওয়া আছে, আর সেই ডেসক্রিপশনের থেকেই আজকের এইটা কিন্তু আমাদের জন্য রইল। প্রত্যেককেই এটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন যে গুরুর চরণে প্রণাম করো, এখানে চরণে কোন কারকে উদাহরণ। অপশন এ বলছে অধিকরণ, অপশন বি বলছে কর্ম, অপশন সি বলছে অপাদান, অপশন ডি বলছে করণ। এ কি করছে? গুরু চরণে প্রণাম করছে। আমি আশা রাখি প্রত্যেকের এটা পারা উচিত, এবং আমি আশা রাখি প্রত্যেকেই পারবে। আজকে এই পর্যন্ত ক্লাস রইল। আমরা প্রত্যেক দিন আবারও ক্লাস আনছি। বেশ কিছুদিন আমাদের নির্দিষ্ট কিছু বই পাবলিশের কারণে আমি সময় দিতে পারিনি, প্রত্যেকটা দিনই আমাকে কলকাতা ছুটতে হয়েছে। তাই আজ আবার নতুন করে নিয়ে এসেছি আমি, আগামী দিনেও প্রত্যেকটা ক্লাস আবার আনছি পরপর। অর্থাৎ পঞ্চায়েতের বাংলা গ্রামারের যে পার্টটা আমাদের ভীষণ প্রবলেম হয়, যারা কম্বাইন্ড লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ প্রবলেম, কিন্তু যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য খাটছেন তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি এই গ্রাম পঞ্চায়েত। কারণ বাংলা গ্রামার কম্বাইন্ডের ছেলেদেরকে তুলতে গেলে আবার তাদের নতুন করে পড়তে হবে, কিন্তু আপনি প্রাইমারি টেট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স রয়েছেন, তাই আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। যেটা পুরনো যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে 25-25-25-10, অর্থাৎ বাংলা 25, ইংরেজি 25 এবং ম্যাথ 25, সঙ্গে রয়েছে 10 জিকেতে। এই জিকে 10-এর মধ্যে প্রচুর পার্ট রয়েছে। এই জন্যই বলছি কম্বাইন্ড ছেলের থেকে আপনি যারা প্রাইমারি টেট এক্সাম প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য পঞ্চায়েতের চাকরি বাঁধানো সব থেকে সহজ, কারণ বাংলা গ্রামার ইতিমধ্যে আপনার তৈরি হয়ে গেছে, যার জন্য আপনার সুবিধা রয়েছে। এছাড়াও আপনি কন্টিনিউ ইংলিশ পড়ছেন, যারা কম্বাইন্ড লেভেলের একটু সিজিএল টিজিএল যারা পড়ে তাদের ব্যাপার আলাদা, বিসিএস এর জন্য, কিন্তু যারা পুলিশ বা রেলের জন্য পড়ছে তাদের কাছে কিন্তু এই পঞ্চায়েত এক্সাম অত্যন্ত কঠিন হবে। তাই আমি আশা রাখবো যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রিপারেশন নিচ্ছেন সাথে সাথে একটু জিকে পার্টটাকে পড়ে রাখুন, আশা করি কিন্তু আপনার এটা কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।